আমার আলোচনার বিষয়বস্তু হলো উত্তম চরিত্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর আচরণ। আমি তিনটা শব্দ বলছি, আপনারা যেটা বললে ভালো বুঝবেন এটা ধরে নেবেন। উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর আচরণ। ঠিক আছে? সুন্দর আচরণ, ভালো ব্যবহার, উন্নত চরিত্র, এটার ইসলামের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব কি পরিমাণ এবং প্রয়োজন কি, এই বিষয়টাই ফুটিয়ে তোলার চেষ্টা করব। কেন আজ বিধর্মীরা মুসলমানদের আচরণ, ব্যবহার, তাদের চরিত্র, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, লেনদেনের আকৃষ্ট হয়ে যেখানে ইসলাম দলে দলে গ্রহণ করার কথা ছিল, অনেক জায়গায় আমরা অভিযোগ পাই যে হুজুর আপনাদের কথায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হলাম, আমি ছিলাম বিধর্মী, কিন্তু পুরাতন মুসলমানদের আচরণ দেখে মনে হচ্ছে যে এদের যদি আমরা আগে দেখতাম তাহলে মুসলমান হতাম না। এই কথাটার বাস্তবতা শুনেন। আমেরিকার একজন নাগরিক আছে মাইকেল এইচ হার্ট, যারা একটু শিক্ষিত আছেন গুগলে সার্চ দিবেন মাইকেল এইচ হার্ট। সে পৃথিবী বিখ্যাত একটা বই লিখছে, বইটার নাম দ্য 100, দ্য র্যাঙ্কিং অফ দ্য মোস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য হিস্টোরি। পৃথিবীতে সবচাইতে প্রভাবশালী 100 মানুষের জীবনী লিখছে, যারা পৃথিবীতে মানুষের উপর প্রভাব বিস্তার করেছে। বইটার নাম দ্য 100, সার্চ দিলে পাবেন। তো এই বইটা যেদিন মোড়ক উন্মোচন হবে, একটা হলরুমের মধ্যে সবাইকে দাওয়াত করা হলো। লোকটা কিন্তু আমেরিকান নাগরিক, জাতিতে সে আমেরিকান, আর ধর্মের দিক থেকে সে খ্রিস্টান। বইটা যেদিন মোড়ক উন্মোচন হবে, তার বন্ধু বান্ধব, সাহিত্যিক, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক সবাইকে দাওয়াত করা হলো। সবার হাতে হাতে বইটা দেওয়া হলো। কথা শুনেন এদিকে। এই বইটার যখন প্রথম পৃষ্ঠা খুললেন যে কোন 100 জন মানুষ যারা পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী, এদের লিস্টটা দেখা দরকার। লিস্ট যখন সবাই পড়তেছিল, সবার মধ্যে একটাই প্রশ্ন যে এই লিস্টে 1 নম্বর নামটা কার। এটা সবার একটা কিউরিওসিটি, কৌতূহল। সমস্ত দার্শনিক, কবি, সাহিত্যিকেরা, বিজ্ঞানীরা সবাই যখন সূচিপত্র দেখলো, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সকল নামগুলো তারা ভালো করে অনুধাবন করলো, পড়লো, দেখলো। যেই বইয়ের মধ্যে 100 মানুষের জীবনী আছে পৃথিবী বিখ্যাত, এই বইয়ের মধ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আছে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আছে, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের নাম আছে, সক্রেটিসের নাম আছে, প্লেটোর নাম আছে, আব্রাহাম লিঙ্কনের নাম আছে, গৌতম বুদ্ধের নাম আছে, আইনস্টাইনের নাম আছে। এইভাবে যে যে দিক থেকে প্রভাব বিস্তার করেছে, পৃথিবী বিখ্যাত বড় বড় প্রভাবশালী মানুষদের নাম আছে। কেউ প্রভাব বিস্তার করেছে খেলাধুলায়, কেউ প্রভাব বিস্তার করেছে রাজনীতিতে, কেউ প্রভাব বিস্তার করেছে সামাজিকতায়, কেউ প্রভাব বিস্তার করেছে অর্থনীতিতে, কেউ আবার আবিষ্কারের দিক থেকে। সকল নামগুলো দেখার পর সকাল মনের ভিতর একটা কনফিউজ তৈরি হয়েছে, প্রশ্ন জেগেছে, 1 নম্বর নামটা অমুক ব্যক্তির দিলে কেন? ও মাইকেল এইচ হার্ট, তুমি তো জাতিতে আমেরিকান, তাহলে আমেরিকার কোন নাগরিকের নাম 1 নম্বর নয় কেন? তুমি তো ধর্মের দিক থেকে খ্রিস্টান, তাহলে খ্রিস্ট ধর্মের কোন একজনের নাম সেখানে নাই কেন? তুমি এখানে কার নাম লিপিবদ্ধ করলে 1 নম্বরে তার নাম আনলে কেন? এবার মাইকেল এইচ হার্ট উত্তরে বললেন, পৃথিবীর 100 মানুষের জীবনী যখন আমি এক জায়গায় করলাম, তখন সকল জীবনী এক জায়গায় করার পরে আমি সূচিপত্র কার নাম আগে দিব, কার নাম পরে, কার নাম 2, 4, 5, 10 এইভাবে সিরিয়াল যখন মেনটেন করতে যাই, মনের ভিতরে চিন্তা আসলো 1 নম্বর নামটা কার দেওয়া যায়। এই চিন্তা ভাবনা থেকে পুরো 100 জনের জীবনী আবার রিভিউ করলাম, আবার নতুন ভাবে পড়লাম। আমি যখন সকলের নামগুলো পড়তেছিলাম, জীবনীগুলো আবার দেখতেছিলাম, আমি দেখতে পাই কারো জীবনীর মধ্যে অনেক জায়গার মধ্যে স্লিপ অফ টাং আছে, দুর্বলতা আছে,
চারিত্রিক বিচ্যুতি আছে, সে খেলোয়াড় হিসাবে অনেক প্রভাবশালী, কিন্তু ব্যক্তি জীবনে তার চরিত্রে সমস্যা আছে না নাই? সে দার্শনিক হিসাবে অনেক বড়, কিন্তু তার অনেক দুর্বলতা আছে, অনেক সমস্যা আছে চরিত্রের মধ্যে। এইভাবে সবার জীবনী তালাশ করতে করতে কারো জীবনীর মধ্যে 500 জায়গায় ভুল পাইছি, কারো জীবনীর মধ্যে 200 জায়গায় দেখলাম সমস্যা আছে, কারো জীবনীর মধ্যে 100 জায়গায় দেখলাম চারিত্রিক স্খলন আছে, কারো জীবনীর মধ্যে ত্রুটি আছে 20 জায়গায়, কারো জীবনীর মধ্যে আছে 10 জায়গায়, কারো জীবনীর মধ্যে আছে 5 জায়গায়। কিন্তু আমার বন্ধুরা, দুস্থরা, আমার সাথী ভাইরা, দার্শনিক, বৈজ্ঞানিক আর কবিরা, একটা মানুষের জীবনী আমি একবার নয় অসংখ্যবার তালাশ করেছি, পড়েছি। এই মানুষটার জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তার জন্ম থেকে নিয়ে তার কৈশোরকাল, বাল্যকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, এই মানুষটার ঘরের জীবন, এই মানুষটা বাবা হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, এই মানুষটা সাথী হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন, ঘরের ভিতরে তার আচরণ কেমন ছিল, বাহিরে তার আচরণ কেমন, যুদ্ধের ময়দানে সে কেমন আচরণ করেছে, বন্দীদের সঙ্গে তার মুআমালাত কেমন, মুসাফিরদের সাথে তার আচরণ কেমন, অন্য ধর্মের লোকদের সাথে তার আচরণ কেমন, তার দুশমনদের সাথে তার মুআমালা কেমন। এক কথায় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, চুল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবগুলো পড়লাম। এ টু জেড তালাশ করার পরে, টপ টু বটম দেখার পরে, তার এভরি পার্ট অফ লাইফে খুঁজে খুঁজে আমি দেখতে পাই এই মানুষটার জীবনে 500 জায়গা দূরের কথা, 300, 200 আর 50টা দুর্বলতা দূরের কথা, 10-20টা চারিত্রিক স্খলন দূরের কথা, এই মানুষটার জীবনীর মধ্যে আমি কোনো লাল দাগ লাগাইব দূরের কথা, এই মানুষটার জীবনে একটা লাল কালির ফোঁটাও দিতে পারি নাই। যেই মানুষটার জীবনে এভরি পার্ট অফ লাইফ, তার জীবনে কোনো ত্রুটি আমি খুঁজে পাই নাই, ওই মানুষটার নামই আমি 1 নম্বরে সিরিয়ালে এনেছি। যদিও সে আমার নবী নয়, যদিও সে আমার দেশের নাগরিক নয়, তারপরও তার জীবনী পড়ে আমি মুগ্ধ হয়েই তার জীবনীটা 1 নম্বরে এনেছি। এই মানুষটা আর কেউ নয়, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবিয়ুর রহমা, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা জীবনী লিখতে গিয়ে এ টু জেড নবীজির সর্বময় জীবনী তালাশ করে একটা ভুলও পায় নাই, একটা চারিত্রিক দুর্বলতাও পায় নাই। এই জন্য সব মনীষীর আগে 1 নম্বরে আনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার তাকে যদি মুসলমানরা প্রশ্ন করছে যে ভাই, আপনি তো খ্রিস্টান, আপনি আমেরিকান, আপনি খ্রিস্ট ধর্মের লোক হওয়ার পরেও মুসলমান ধর্মের নবী, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম 1 নম্বরে আনলেন, ঠিক আছে, তো আপনি মুসলমান হন না কেন? কথা বুঝেন না আপনারা? এতই যদি আকৃষ্ট হয়ে থাকেন নবীর জীবনী পড়ে, তাহলে 1 নম্বরে আনলেন ঠিক, মুসলমান হন না কেন? প্রশ্ন আছে না নাই? এবার সে যে উত্তরটা দিয়েছে, এটাই হলো আমার মহল্লে ইস্তেশহাদ, মূল বলার কথা, বলার এই ঘটনা বলার উদ্দেশ্য। ওই লোকটা ডাক দিয়া বলে, ও মুসলমান ভাই, আমি তোমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোটা জীবনী তালাশ করে আমি কোনো দুর্বলতা পাই নাই, এত সুন্দর আচরণের কোনো মানুষ আমি আর ইতিহাসে খুঁজে পাই নাই, এত উন্নত চরিত্রের কোনো মানুষ আমার জীবনে আমি পাই নাই। এটা যেমন বাস্তব, আজকে যদি নবী থাকতো আর নবীর জীবনটা আমি দেখতাম, চলাফেরাটা দেখতাম, তাহলে আমি দেরি করতাম না মুসলমান হতে। কিন্তু যেই নবীর চরিত্র এত সুন্দর, এত আখলাক ভালো, ওই নবীর উম্মত যে তোমরা যারা আছো, তোমাদের জীবনী, তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তার লেনদেন তোমাদের নবীর সঙ্গে মিলে না। আমি একবার বলি ইসলাম গ্রহণ করব, কিন্তু তোমাদের জীবনী দেখলে, তোমাদের চলাফেরা, আখলাক দেখলে আমার ইসলাম গ্রহণ করতে মনে চায় না। কি বুঝলেন? যেই নবীকে দেখে নাই, নবীর জীবনী পড়ে সে সার্টিফাই করেছে, সে কিন্তু খ্রিস্টান, আমেরিকান নাগরিক, যে বিশ্বের সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকটা আজকে আমাদের মুসলমানের চরিত্রের মধ্যে যখন বাটপারি, সিটারি, 2 নম্বরি, মদ, নেশা, মিথ্যা, ধোঁকাবাজি, আমানতের খেয়ানত, জুলুম, অত্যাচার, মানুষের মাল আত্মসাৎ ইত্যাদি ইত্যাদি যত ধরনের বান্ডামি আছে সব দেখে, তখন ওই মানুষগুলো ইসলাম গ্রহণ করতে আগ্রহ হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে করেন তো, এই চরিত্র ভালো করা, মানুষের স্বভাব, আখলাক, চলাফেরা, ব্যবহার ভালো করার প্রয়োজন আছে না নাই? এগুলো আমার একটা পয়েন্ট, এই আলোচনাটা আনার জন্য। দ্বিতীয় আরেকটা পয়েন্ট ভুলে যাব। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফাই করে স্বয়ং আল্লাহ তো বলছেনই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার দুনিয়ার সমস্ত নাস্তিক বেঈমানরা পর্যন্ত আমার নবীর চরিত্রের সার্টিফাই করে বলেছেন, সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশ মিউজিয়ামে সবচাইতে পৃথিবীতে জনপ্রিয় নাম, যেই নামটা পৃথিবীর মানুষ সবচাইতে বেশি রাখে, বেশি ভালোবাসে, এর একটা জরিপ করেছে। সেই জরিপেও মুহাম্মদ নামটা পৃথিবীতে সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই নবীর সার্টিফাই চরিত্রে আমার স্বয়ং আল্লাহ করেছেন, সমস্ত নবীরা সার্টিফাই করে গেছেন, সমস্ত দার্শনিক কবিরা বলেছেন, নাস্তিক, আস্তিক, মুরতাদ, বেঈমানরা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট করে গেছেন। আর আজ 360 আউলিয়ার দেশ, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদয় হয়, আল্লাহু আকবারের ধ্বনি সূর্য অস্ত যায়, যেখানে পড়তে পড়তে মুসলমানদের সেজদার চিহ্ন আছে, যেই মাটিতে স্নিগ্ধ করে রেখেছে, শেষ রজনী আল্লাহর ওলিদের চোখের পানিতে ভিজিয়ে রেখেছে, যেই দেশের মাঝি মাল্লারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাঁড় টানে, যেই দেশের কৃষকেরা আল্লাহ আল্লাহর জিকির করে চাষ করে, সেই দেশে বসে একদল নাস্তিক বেঈমান ব্লগাররা বিশ্বনবীর চরিত্র নিয়ে যখন আঙ্গুল তুলে, খুদার কসম মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তখন আমাদের মনে চায় আল্লাহর নবীর চরিত্র নিয়ে যে গালিগালাজ করবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেলি, মনে হয়েছে এই দেশে একদল বের হয়েছে কাদিয়ানি, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। এই বিষয়টা প্রায় পৃথিবীর 48টা দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, দল যায় দল আসে, ক্ষমতার ভালাপাদল হয়, ভোটের রাজনীতির অঙ্ক কষতে গিয়ে, আবার বলছি শব্দটা, আমি অত্যন্ত পরিমাপে মেপে মেপে কথা বলি, ভোটের রাজনীতি অঙ্ক কষতে গিয়ে কি জানি তাদের ভোট না পায়, এই জন্য কোন সরকারি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেছে না। প্রিয় ভাইরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত খুব ভালো করে মনে রাখবেন। কাদিয়ানিদেরকে কেন আমরা কাফের বলতে চাই, কেন তারা মুসলিম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার মুরব্বী বাবাজিরা, যখনই কোনো এলাকাতে, কোনো ঘরে, কোনো দোকানে মিলাদ হয়, দোয়ার আয়োজন হয়, হুজুরদের মুখে এই আয়াতটা আমরা সবাই শুনি না? কথা কয় না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। করে দুরূদ শরীফ করেন। তাহলে এই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম আয়াতটা সব জায়গায় শুনেন, এটা পয়রা মিলাদ হয়, দুরুদ হয়, এরপরে আমরা তাবারক হিসাবে জিলাফি বা খিচুড়িও খাই। কথা কন না ঠিক কিনা? কারো কারো মনে হইতে পারে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মনে জিলাফি খাওয়ার দোয়া। কথা কয় না? ঠিক। তা আমার দেশের মানুষ একটা বার হুজুরকে প্রশ্ন করলেন না, হুজুর
এই আয়াতটা পড়ে যে আপনি দোয়া শুরু করেন, মিলাদ শুরু করেন, এরপরে জিলাপি খাই, জিলাপি তো সারা বছর ধরে খাইতেছি, কিন্তু এই আয়াতটা কি বুঝাইতে চায়? এই আয়াতটার অর্থটা কি? এটার ভাবার্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, হে দুনিয়ার মানবকুল জেনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। তোমরা সে পড়ো না, অর্থটা মনে রাখবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই রিজাল বলছে মিন ওয়ালাদিকুম না। যদি বলতো মিন ওয়ালাদিকুম তাহলে আয়াতের অর্থ রাসূলের জীবনের সাথে মিলতো না, কারণ রাসূলের তো ছেলে ছিল। কথা কয় না? রাসূলকে ছেলের বাবা না? জি। আরে কয়েকটা 4টা ছেলে ছিল না রাসূলের, আবু তাহের, কাসেম ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আল্লাহ কি বললেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। রিজাল কাকে বলে? বাচ্চাদেরকে রিজাল বলে না, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে রাজুল হয়, পুরুষ হয়। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কথা কয় না? অর্থটা বুঝেন, প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কারণটা কি? কারণ নবীর সন্তান যে 4 জন ছেলে ছিলেন সকলেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবীর কোন ছেলেই বালেগ হয় নাই, অপ্রাপ্ত অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন মুরব্বীরা, যে হুজুর সব নবীদের ছেলে আছে, বড় হইছে, তো আমাকে নবীর আল্লাহ ছেলে দিছে না মায়া করে, এরপর আবার উঠায় নেন কে? কথা কয় না? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই কেন উঠায় নিলেন? 2 কারণে, 2টি সমস্যার সমাধান কল্পে। আল্লাহর নবীর ছেলেরা যদি বড় হতো, বালেগ হতো, প্রাপ্তবয়স্ক হতো, তাহলে হয় নবীর ছেলে নবী হতেন। কথা কয় না? আরে বড় হওয়ার পরে কি হতেন? নবীর পরে নবী হইতেন, অথবা নবী হতেন না। এই দুইটার একটাই তো। যদি নবীর ছেলেরা বড় হওয়ার পরে নবী না হন, তাহলে নবীর সম্মান একটু ক্ষুণ্ণ হয়ে যায়। বলে কেমনে? কারণ অন্যান্য নবীদের ছেলেরাও নবী হইছেন। কথা কয় না? আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, আবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। কথা কোন ঠিক কিনা? তাহলে অন্যান্য নবীদের ছেলেরা বড় হওয়ার পরে নবী হইছেন, আমার নবীর ছেলেরা যদি বড় হওয়ার পর নবী না হন, তাহলে অন্য নবীদের চেয়ে আমার নবীর মর্যাদা একটু হলেও ক্ষুণ্ণ হয়ে যায়। আমার আল্লাহ চাইতেছেন আমার নবীর, আমার আখির জামানার পয়গম্বর যিনি হাবিবুল্লাহ, যিনি আমার প্রাণের দুস্থ, আমার দুস্থর সম্মান যেন কোন নবীর থেকে ক্ষুণ্ণ না হয়। এই জন্য আমার নবীর ছেলেরা নবী হওয়ার সময় হওয়ার আগেই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মুরব্বীরা বলতে পারেন, হুজুর তাহলে সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেই ব্যবস্থা করলেই তো হতো। কথা কয় না? প্রাপ্তবয়স্ক করে নবী বানাই দিলেই তো হতো। তাহলে নবীর ঘরে কি হয়ে গেল? নবী হয়ে গেল। তখন কি সমস্যা কম না আরো বেশি? কথা কয় না? আরে নবীর ছেলে নবী না হইলে যতটুকু সমস্যা, নবীর পরে নবী হইলে সমস্যা কম না বেশি? কেমনে বেশি? দেখেন আয়াতের শেষাংশ তালাশ করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবীকে সর্বশেষ নবী হিসাবে পাঠাইলাম। যদি নবীর ছেলেরা নবীর পরে আবার নবী হয়, তাহলে বিশ্ব নবীর শেষ নবীর এই আসনটা ঠিক থাকে না, নবীর শেষ নবীর নবুয়ত থাকে না। যেই কারণে নবীর ছেলেদেরকে প্রাপ্তবয়স্ক হলে পরে নবী বানাইলে আরো বেশি সমস্যা হয়। নবী না বানাইলে যেমন সমস্যা, বানাইলেও সমস্যা। আমার আল্লাহ 2 সমস্যার থেকে বাঁচতে গিয়া 2 জন সবগুলা ছেলেকে নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। বুঝে থাকলে বলুন তো, আমার নবীর পরে নবী নাই বিধায় আল্লাহর নবীর নিজের ছেলেদেরকে আল্লাহ নবীর বয়স পর্যন্ত পৌঁছায় নাই, যাতে করে বিশ্ব নবীর পরে আর কেউ নবী না হইতে পারে। সুবহানাল্লাহ কইতে পারা যায় না? এই 40 নম্বর আয়াত সূরা আহজাবের আল্লাহর বাণী। এটাতে আল্লাহ পরিষ্কার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। বলেন না শেষ? যদি এখন কেউ কয় অমুক সেরাগালি নবী,
তাহলে সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানছে? কথা কয় না, মানছে? সে শেষ নবী না মাইনা শুধু নবীকে অস্বীকার করলো না, কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতও অস্বীকার করলো। বুঝে থাকলে উত্তর দিবেন কেন আমরা কাদিনীদেরকে মুসলিম বলি। আল্লাহর কোরআনের 40 নম্বর আয়াত সূরা আহজাবের অস্বীকার হয়ে যায় যদি কাদিয়ানী নবীদেরকে নবী মানে, গোলাম আহমদকে নবী মানে, যাতে করে কোরআন অস্বীকার না হয়। এই জন্য কাদিয়ানীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার মাধ্যমে, অস্বীকৃতি জানানোর মাধ্যমে তারা ইসলামের দায়রা থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশি দলিলের দিকে যাব না, আর একটা দলিল দিব, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন, মাসালুল আম্বিয়াই কামাসালি, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআজমালাহু ওয়া আহসানাহু ইল্লা মাউদিআ লাবিনাতিন আন যাওয়াতিন ফায়াজমাউনান নাস ওয়ায়াতুফুন। আল্লাহর নবী বলেন, আমার দৃষ্টান্ত আর সমস্ত নবীদের দৃষ্টান্ত উদাহরণ হলো ওই লোকের ঘরের মতো, যেই লোক একটা সুন্দর ঘর বানাইলো, অত্যন্ত সুন্দর চমৎকার ঘর বানাইছে, সব কমপ্লিট হয়ে গেছে, ঘরের কোথাও কোনো জিনিস আর কাজের বাকি নাই, শুধুমাত্র সামনের দিকের একটা ইট পরিমাণ জায়গা বাকি আছে। কতটুক জায়গা বাকি? একটা ইট পরিমাণ জায়গা বাকি, খালি রয়ে গেছে। এবার লোকেরা ওই ঘরটা দেখার জন্য চতুর্দিক থেকে আসে। ফায়াতুফুনান নাস, সব মানুষরা ঘর ঘুরে ঘুরে দেখতেছে। ওই আজাবুন আলা, আর এই ঘর দেখে আশ্চর্য হয়, ভাই ও আমার আমিরুদ্দি ভাই, তোমার ঘর তো চমৎকার হয়েছে, থাইগুলো সুন্দর, টাইলস সুন্দর, দরজা সুন্দর, জানালা সুন্দর, গ্রিল সুন্দর, টাইলস সুন্দর, সব ঠিক আছে, কিন্তু ভাই আশ্চর্য লাগে ওই যে সামনের দিকের একটা ইট পরিমাণ খালি ছিদ্র হয়ে রয়েছে, এটা কেন? এই প্রশ্নটা করবে না? কথা বলেন, করবে না? আল্লাহর নবী বলেন, সবাই এসে একই প্রশ্ন করে। ঘর চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু এক ইট পরিমাণ জায়গা যে খালি, এটার জন্য ঘরটা অসম্পূর্ণ, আনকমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই লোকের ঘরের যে অবস্থা, আল্লাহর নবীর নবুয়তির বিল্ডিং এর অবস্থা একই। আল্লাহ পাক যেদিন আদম আলাইহিস সালামকে নবী বানায় দুনিয়াতে পাঠাইলেন, ওই দিন নবুয়তি বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া হলো। এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন, নবুয়তি বিল্ডিং এ আরেকটা ইট লাগানো হলো। এইভাবে এক একজন নবী আসেন আর এক একটা করে ইট লাগানো করতে করতে একজন নবী আসলেন, নবী বলেন, নবুয়তি বিল্ডিং এ একটা ইট লাগানো হলো। এইভাবে করে করে নবুয়তি বিল্ডিং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পুরাটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা ইটের জায়গা বাকি আছে। নবুয়তি বিল্ডিং এ একজন নবী আসা মানে একটা ইট লাগানো। এইভাবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর আগমন শেষ, ঘরের ইটা লাগানো শেষ, শুধুমাত্র কয়টা ইটের জায়গা বাকি আছে? এই সবাই বলেন না, কয়টা? আল্লাহর নবী বলেন, ওই নবুয়তি বিল্ডিং এর যে এক ইট পরিমাণ জায়গা খালি আছে, ওই ইটটাও আল্লাহ পুরা করে দিয়েছেন। ফাআনাল্লাবিনা, নবীজি নিজের কথা উল্লেখ করে বলেন, ফাআনাল্লাবিনা, আমি হলাম সেই ইট। অর্থাৎ আমি যেদিন নবী হয়ে আগমন করলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হয়ে আগমন করলাম মানে নবুয়তি বিল্ডিং এর যে একটা ইট খালি ছিল, ওইটাও কমপ্লিট হয়ে গেছে। এবার বুঝে থাকলে বলুন তো, নবুয়তি বিল্ডিং এ আর ইটা লাগানোর জায়গা আছে? এই সবাই উত্তর দেন, আছে? এখন যদি কেউ বলে আমি নবী, তাহলে তো নবুয়তি বিল্ডিং এ তার জায়গা নেই। কথা কয় না? আর এখন যদি কেউ কয় আমি নবী, তাহলে তার কি নবুয়তি বিল্ডিং এ কোনো জায়গা হবে? জায়গা তো রাসূলুল্লাহর মাধ্যমে পুরা হয়ে গেছে, তাহলে তার জায়গা কোথায় হবে? এটাও হেরার নবীরা, হেরার যে মিথ্যা নবী সেই প্রমাণ করে দিছে। যেহেতু গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, মিথ্যু নবী দাবিদার, এই জন্য নবুয়তি বিল্ডিং এ তার জায়গা হয় নাই, তার মৃত্যু হয়েছে টয়লেটের বাথরুমে। কথা বলে ঠিক কিনা? এর জায়গা কি নবুয়তি বিল্ডিং এ হইছে না টয়লেট হইছে? আচ্ছা, আরো বলবো এই বিষয়ে, আরেকটা হাদিস বলে আমার আলোচ্য বিষয়ের দিকে যাই। রাসূল বলেন, ইন্নাহু সায়াকুনু মিন বাদি সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, সাবধান সাবধান করে দিয়ে যায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সাবধান করে দিলেন? সায়াকুনু মিন বাদি সালাসুনা কাযাবুন। আল্লাহর নবী বলেন, আমার পরে 30 জন ভণ্ড, প্রতারক,
ডাহা মিথ্যুক, ভয়ঙ্কর মিথ্যুক আসবে। এই মাদ্রাসায় পড়ো না? সাধারণ মিথ্যুক, সাধারণ মিথ্যাবাদী বা মিথ্যুকের আরবি হলো কাযিবুন। কথা কে? এই কাযিবুন অর্থ কি? মিথ্যুক, ইসমে ফাইলের সিগা। আর কাজ্জাবুন ইসমে ফাইল মুবালাগা। সাধারণ মিথ্যুককে কাজ্জাব বলা হয় না। কাযিবুন অর্থ সাধারণ মিথ্যুক, আর কাজ্জাবুন অর্থ হলো ডাহা মিথ্যাবাদী, জঘন্য মিথ্যুক। আল্লাহর নবী বলে নাই কথা সায়াকুনু মিন বাদি সালাসুনা কাযিবুন বলে নাই, বলছে সায়াকুনা মিন বাদি সালাসুনা কাজ্জাবুন। আল্লাহর নবী বলেন পৃথিবীতে তো অনেক মিথ্যা কথাই আছে, সাধারণ মিথ্যা কথাকে আরবিতে কাযিবুন বলে, আর জঘন্য মারাত্মক মিথ্যুককে কাজ্জাবুন বলে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যত ডাহা মিথ্যা কথা আছে, সমস্ত জঘন্য মিথ্যা কথার একটা মিথ্যা কথা হলো যারা বলবে আনা আনা নাবিয়ুন, সে আযমু আন্নাহু নাবিয়ুন, নবী দাবি করবে, তার মতো এমন ভণ্ড প্রতারক আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন 30টা মিথ্যুক আসবে, মানে 30 জন ভণ্ড নবীর দাবি করবে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী 30 নম্বর। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আমার কথা এখানে শেষ। এখন কি আপনাদের বিশ্বাস হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যা নবী, ভণ্ড, প্রতারক? তারে যারা মানবে এরা একদিকে কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করে অমুসলিম হবে, আর একদিকে নবীর অসংখ্য হাদিস অস্বীকার করে অমুসলিম হবে। সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানী যেমন অমুসলিম কাফের, ওই কাদিয়ানী গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী মানবে, নবী মনে করবে, এরাও অমুসলিম। কথা বলে ঠিক কিনা? এই এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সমস্ত খতমে নবুয়ত মুভমেন্ট আন্দোলনের আলেমদের, মুরব্বীদের সমন্বয়ে রাষ্ট্রীয়ভাবে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে বাংলার সমস্ত উলামায়ে কেরাম। আমরাও চেষ্টা করব 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে অংশগ্রহণ করার জন্য কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কথা এখানে শেষ। আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর আচরণের গুরুত্ব ইসলামের আলোকে কি, এটা নিয়ে। এটা আলোচনা করার আগে আমি একটা হাদিস আবু দাউদ শরীফ থেকে 4800 নম্বর, মানে 4800 নম্বর হাদিসে রাসূল বলেন, সবাই তো জান্নাতে যেতে চায়, জান্নাতে কিন্তু ক্লাসিফিকেল হবে, বিভিন্ন স্তর হবে, হবে না? কেউ নিচে থাকবে, কেউ মাঝখানে, কেউ উপরে, কেউ থাকবে অনেক উন্নত জান্নাতে, কেউ নরমাল জান্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 3 ব্যক্তির জন্য জান্নাতে 3টা অট্টালিকা, বিল্ডিং, বিশাল বড় অট্টালিকার দায়িত্ব নিলাম। রাসূল ঠিকাদারি নিছেন, জিম্মাদারি নিছেন। কোন জায়গায় ঘর দিবেন? জান্নাত বলতে হবে। কোন জায়গার ঘরের ঠিকাদারি নিছেন? কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য 3 জায়গায় ঘর দিবেন। আগে ঘর এবং ব্যক্তিগুলোর নাম শুনেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وان كان محقا। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বাউন্ডারির ভিতরে সুন্দর একটা ঘরের জিম্মাদারি নিলাম। জান্নাতের বাউন্ডারির ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, এই বাউন্ডারির ভিতরে আমি নবী নিজে ঠিকাদারি নিলাম, জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, একটা ঘর দিব। কোন জায়গায় দিব? বাউন্ডারির ভিতরে। 1। 2 নম্বর নবীজি বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি আরেকটা ঘরের জিম্মাদারি নিলাম, আরেকটা অট্টালিকা, আরেকটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম, এটা জান্নাতের ঠিক মিডিলে, মাঝখানে। বুঝে থাকলে বলুন 2 নম্বর ঘরটা কোন জায়গার জিম্মাদারি নিলেন? জান্নাতের মাঝখানে। কয়টা গেল? 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, 3 নম্বরে আরেকজন ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটা ঘরের জিম্মাদারি নিলাম। বুঝে থাকলে বলুন রাসূল কয়টা ঘরের জিম্মাদারি নিলেন? একটা হলো জান্নাতের বাউন্ডারির ভিতরে,
একটা হলো বেহেশতের ঠিক মাঝখানে, আর একটা হলো সর্বোচ্চ জায়গায়। এই 3 জায়গায় 3টা ঘরের জিম্মাদারি নিলেন। আল্লাহ রাসূল বলেন 3 গুণের অধিকারী 3 জন মানুষকে আমি জান্নাতের 3 জায়গায় বাড়ির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এবার মুসলমানদেরকে জানতে হবে কোন জায়গায় ঘর দিবে কাকে, কোন গুণের কারণে তাকে বাউন্ডারির ভিতরে ঘর দিবে, কোন গুণ অর্জন করলে মাঝখানে ঘর পাবে, কোন গুণ অর্জন করলে রাসূল নিজে জিম্মাদারি দিয়ে আলাল জান্নাহ সর্বোচ্চ জায়গায় জান্নাত দিবে। নাম্বার 1, বাউন্ডারির ভিতরে কাকে ঘরের জিম্মাদারি নিছেন শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, কথা কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের বাউন্ডারির ভিতরে বিশাল বড় অট্টালিকার জিম্মাদারি নিলাম, যেই ব্যক্তি ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া বিবাদ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমি কিন্তু উত্তম চরিত্রের কথা গুরুত্ব বুঝাচ্ছি। যারা ঝগড়াটে হয় তাদের চরিত্র ভালো হয় না, যারা ঝগড়াটে হয় কথায় কথা মারধর করে এদের চরিত্র ভালো না, এদের আখলাক ভালো না, ব্যবহার ভালো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঝগড়া করতেন না। নবীর চরিত্রের ব্যাপারে শামাইলে তিরমিজি ভালো করে পড়বা, বিভিন্ন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবী কারো সঙ্গে পায়ে পড়ে ঝগড়া করবে দূরের কথা, নবীজির ব্যাপারে সাহাবীরা বলেন আমার নবীজি কখনো অশ্লীল কথা ব্যবহার করতেন না, কখনো অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কাজও করতেন না। এমনকি আমার নবী বাজারে গিয়ে কখনো চিৎকার চেঁচামেচিও করতেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোনো দিন কাউকে মারে নাই, একটা পশুকেও মারে নাই। ইল্লা আইয়ুজাহাদা, শুধুমাত্র জিহাদের ময়দানে জিহাদ করেছেন, কিন্তু নিজ হাতে কোনোদিন কোনো মানুষকে রাসূল মারে নাই, কোনো পশু পাখিকেও রাসূল নিজ হাতে কোনোদিন মারে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর 10 বছর খেদমত করছেন।